হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আপনারা যারা এই ভিডিওতে ক্লিক করেছেন আমাকে 30 সেকেন্ড সময় দিবেন, আপনাদের জন্য একটি ইম্পর্টেন্ট কথা আছে। আপনারা যারা এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আমি ধরে নিব আপনারা সকলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক এবং আপনাদের মনে শিক্ষকতায় মহান পেশাকে নিজেকে নিয়োজিত করার ইচ্ছা আছে। আপনারা সকলে জানেন এনটিআরসি থেকে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি 19তমদের জন্য নেওয়া হবে সেটি বদল হয়ে যাচ্ছে আগে যে 18টা শিক্ষক নিবন্ধন প্রক্রিয়া নিয়েছে তার থেকে। অনেকে মনে করেন এনটিআরসির এই প্রক্রিয়া অনেক জটিল। প্রক্রিয়াটি জটিল হলেও শিক্ষক হওয়া কিন্তু তত কঠিন নয়। আপনি যদি কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে নিজেকে প্রস্তুত করতে হবে এবং কিভাবে আগালে আপনি আপনার প্রিপারেশন সব থেকে ভালো হবে সেটি জানতে পারেন, তাহলে আপনি খুব সহজে একজন শিক্ষক হয়ে নিজেকে প্রস্তুত করতে পারবেন শিক্ষকতার জন্য। তাই আমার এই একটি মাত্র ইউটিউব চ্যানেলে আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে হবে কি, আমি আপনাদের 19তম শিক্ষক নিয়োগের সার্কুলার থেকে আপনাদের চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে এমপিও বেতন আপনাদের ব্যাংকে ঢোকা পর্যন্ত যে সকল প্রসেস আছে সব প্রসেস এই একটি মাত্র ইউটিউব চ্যানেল থেকেই পাবেন। তাই বলবো যে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন। তাই দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাব, জেনে নেব 19তম শিক্ষক নিয়োগের কী কী আপডেট আজকে পেলাম। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। আজকে আমরা জানবো শিক্ষক নিবন্ধন ও এনটিআরসি-এর বড় আপডেট 2025। ভাইবা নম্বর আবার ফিরছে। আপনারা সকলে জানেন এনটিআরসি চিন্তা করছে তারা শুধু 200 মার্কের একটি পরীক্ষা নিবে, হয় তারা 100 মার্কের এমসিকিউ এবং 100 মার্কের লিখিত, তা না হলে পুরাটাই এমসিকিউ, এভাবেই কথা শোনা যাচ্ছে। কিন্তু আমরা জানছিলাম যে এইবার থেকে 19তম শিক্ষক নিয়োগ থেকে তারা ভাইবার বিষয়টি বাদ দিয়ে দিচ্ছে, কিন্তু বড় সুখবর হলো যে না, তারা ভাইবার বিষয়টি বাদ দিচ্ছে না। তারা এর আগে পর্যন্ত যেমন 20 মার্কের ভাইবা ছিল সেই 20 মার্কই থাকছে এবং বড় চমক থাকছে একটু পরে। দেখেন, এখানে বলা হচ্ছে সার্টিফিকেটে আর অতিরিক্ত নম্বর নয়, এবার থেকে সার্টিফিকেটের ওপর কোনো ধরনের নম্বর যোগ হবে না, তাই সবাই সমান সুযোগে ভাইবা দেবে। আপনারা সকলে জানেন এনটিআরসি এর ভাইবার নিয়ম হলো আপনার এসএসসি, এইচএসসি এবং অনার্স মাস্টার্স যে শিক্ষকতা সনদ আছে তার উপরে ভিত্তি করে আপনাকে 12 মার্ক দেওয়া হয়। এই মার্কটি থাকার কারণে দেখা যায় অনেক কনফিউশন হয়, অনেকে এই নম্বরটি কম পায়, বেশি পায়। যেহেতু আপনি প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষা দেওয়ার পরে ভাইভাতে পৌঁছাচ্ছেন, সেখানে যে কাউকে আগায় রাখা কাউকে পিছায় রাখার কোনো দরকার নেই। সেজন্যই এনটিআরসি একটি বড় ডিসিশন নিচ্ছে যে আপনাকে আর ভাইভাতে কোনো মার্ক আগে থেকে পাবেন না, 20 মার্কেরই ভাইভা নেওয়া হবে। সেই 20 মার্ক ভাইবার 40% মার্ক আপনাকে পাওয়া লাগবে, পেলেই আপনি উত্তীর্ণ হিসেবে গণ্য হবেন। তাই এইটাই হচ্ছে সবথেকে বড় পরিবর্তন আজকের ভিডিওতে। তারপরে চলে যাব যে পরীক্ষার ফরম্যাট হিসাবে আমরা আজকের ভিডিওতে আজকের এই আপডেটে আমরা যতটুকু জানতে পেরেছি সেটা জেনে নিব। সাধারণ শিক্ষার্থী, তার মানে যারা কারিগরি বা মাদ্রাসার অন্তর্ভুক্ত নয়, তাদের ক্ষেত্রে জানা যাচ্ছে বিষয়ভিত্তিক নম্বর থাকবে 100 এবং আবশ্যিক নম্বর থাকবে 100। আবশ্যিক নম্বরের ভিতরে আপনারা সকলেই জানেন, যার ভিতরে থাকবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত, এটি থাকবে 100 মার্ক, এবং আর একটি থাকবে আপনি যে বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পড়েছেন সেই বিষয়ের উপর। তাহলে এই থাকলো 200 মার্ক। অনেকে বলছেন যে 200 মার্কের লিখিত পাওয়া যাবে, শুধু লিখিতও দিবে। অনেকে বলছেন 100 মার্কের লিখিত, 100 মার্কের এমসিকিউ। এই বিষয়টি এখনও ক্লিয়ার করেনি এনটিআরসি। আমরা আশা করছি 1 সপ্তাহের ভিতরে আমরা এই বিষয়টি সম্পর্কে জেনে যাব। মাদ্রাসার বিষয় সম্পর্কে আজকে একটি জানা গেছে, মাদ্রাসা এবং কারিগরিদের জন্য একটু সুযোগ বেশি দেওয়ার জন্য তাদের বিষয়ভিত্তিক যে সাবজেক্ট আছে, তার মানে তারা অনার্স এবং মাস্টার্স যে বিষয়ে পড়াশোনা করেছেন তাতে 140 নম্বরের শুধু এমসিকিউ থাকবে, এবং আবশ্যিক নম্বর যেটা আমরা বলেছি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত, তাতে থাকবে 60 মার্ক। তাহলে এখানেও 200 মার্কের পরীক্ষা হবে, এইটাই জানা গেছে আজকের এই ভিডিওতে। আমরা সকলে জানি এনটিআরসি হলো এমন একটি প্রতিষ্ঠান যার নিয়ম প্রতিনিয়ত চেঞ্জ হয়, আর যতদিন না পর্যন্ত একটি ফাইনাল আউটপুট আমরা পাচ্ছি, তার মানে যতদিন না পর্যন্ত এই 19তম শিক্ষক নিয়োগের ফাইনাল রেজাল্ট ওরা দিচ্ছে যে কীভাবে ওরা পরীক্ষাটা নিবে, এনটিআরসি থেকে যেদিন না পর্যন্ত আমরা বিজ্ঞপ্তি পাচ্ছি সেদিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তার আগে পর্যন্ত আমরা কেউ শিওর বলতে পারবো না। কিন্তু এই নিউজটি আমরা যেখান থেকে পাচ্ছি, যেমন আজকের এই নিউজটি আমরা পেয়েছি দৈনিক শিক্ষা.com থেকে, এজন্যই আপনাদেরকে জানাচ্ছি যে এইভাবেই আর কি আজকের ফরম্যাটে জানানো হয়েছে। তারপরে বলা হচ্ছে নতুন নিয়ম চালু হচ্ছে 19তম নিবন্ধন থেকেই। এই নিয়ম 19তম শিক্ষক নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগ থেকেই কার্যকর করা হতে পারে, অপেক্ষা শুধু অনুমোদনের। নীতিমালা যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে।
কর্মশালা, তার মানে এনটিআরসি এর যে বোর্ড মিটিংটা হয়েছে সেখানের কর্মশালায় তারা এই আজকের যে আমরা যে ইনফরমেশনগুলো দিলাম এগুলো তারা ওই সভায় আলোচনা করেছেন। এবং এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন এনটিআরসি এর চেয়ারম্যান আমিনুল ইসলাম স্যার, ওখানের মহোদয় ছিলেন, এবং ওখানে ছিলেন সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি। তাহলে এটাই ছিল আজকের আমাদের লাস্ট নিউজ। আমরা এখনও পুরোপুরি জানতে পারছি না আসলে ফরম্যাটটা কী হবে, সেটার জন্য আমরা অধীর আগ্রহে সবাই বসে আছি। আশা করি খুব শিগগিরই এটি ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা বসে না থেকে, আমি বলবো বসে না থেকে পড়াশোনা শুরু করে দিন। আমাকে যদি বলেন, আমি আপনাদেরকে একটি টিপস দিব, যারা শিক্ষক নিবন্ধন প্রক্রিয়া আসতে যাচ্ছেন তারা বিগত শিক্ষক নিবন্ধনের সকল কোশ্চেন সহ বিসিএস 10 থেকে সর্বশেষ বিসিএসের যে কোশ্চেন ব্যাংকটি আছে এটি ব্যাখ্যা সহ পড়া শুরু করুন, তাহলে আপনারা অনেক অনেক এগিয়ে যাবেন। তাই আজকের পর্যন্ত এই ভিডিওতে সবাই ভালো থাকবেন। পরবর্তী যে কোনো আপডেটের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পরে আমার ভিডিওটি আমার সাবস্ক্রাইবের পাশে যে ঘন্টা বাটনটা আছে সেটাও চেপে দেবেন, এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।